ছক্কা 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 না ভাই, ছক্কা না, ক্যাচ। ভাই ম্যাচ, কি ম্যাচ ভাই, এমন ম্যাচ দেখার মজাই আলাদা। এই ধ্রুব জুড়েল কি খেললো রে ভাই, 42 বলে 75 রানের একটা কি দুর্দান্ত ইনিংস খেললো। জয়সওয়ালের কথা বলতেই হবে, এত ভালো খেলার পর কিন্তু তিনি ইন্ডিয়া টি-20 স্কোয়াডে জায়গা পান না। বন্ধুরা, আমার নাম আরজে শঙ্কর, নিয়ে এসেছে নতুন একটা ভিডিও। আজকে হলো আরআর ভার্সেস জিটি ম্যাচ। মনে আছে গত বছর যে আরআর ভার্সেস জিটি ম্যাচ হয়েছিল, সেখানে বৈভব সূর্যবংশী কিন্তু 38 বলে 101 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল, যেখানে তার প্রথম ডেবিউ হয় আইপিএল এ। তো সে কিন্তু আবার সেই কথা মনে করে দিতে চাইবে এই জিটিকে। বলি টসের কথা, টসে কিন্তু আরআর জিতেছে এবং সেখানে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম কোন টিম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবারের আইপিএল এ। পাওয়ার প্লে শেষ হয়ে গেছে আর এখানে 69 রান করেছে আরআর এর ওপেনাররা, যেখানে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেখানে কিন্তু তারা এখনো নট আউট রয়েছেন। আর স্পেশালি আমি একটা কথা বলে দিই, বৈভব সূর্যবংশী কিন্তু গত বছর যে ইনিংসটা খেলেছিল সেটা কিন্তু আবার খেলতে চলেছে, হয়তোবা এই ইনিংসটা আবার খেলবে। সাথে যে জয়সওয়াল রয়েছে তিনিও কিন্তু ভালো সঙ্গ দিচ্ছেন। এই যে একটা উইকেট পড়লো, সূর্যবংশীর উইকেটটা পড়ে গেল। 18 বল খেলে 31 রান করেছেন তিনি, 6.2 ওভারে একটা উইকেট পড়লো। আমি দেখিয়ে দিই, এই যে উইকেটটা পড়লো, এই বোলিং করলো, এই যে মারলো, ঘুরালো। গ্লিন ফিলিপস কিন্তু তার উইকেটটা নিয়ে নিয়েছে, সরি, রশিদ খান নিয়েছে, গ্লিন ফিলিপস ক্যাচটা ধরেছে, এটাই বলতে চাইছিলাম। তো ম্যাচ কিন্তু এখানে মোটামুটি যে রানটা করার ছিল সে কিন্তু করে দিয়েছে। কি দুর্দান্ত একটা 50 করলেন এই যশস্বী জয়সওয়াল ভাই। যশস্বী জয়সওয়ালের কথা বলতেই হবে, এত ভালো খেলার পর কিন্তু তিনি ইন্ডিয়া টি-20 স্কোয়াডে জায়গা পান না। তিনি কিন্তু 3 ফরম্যাটের প্লেয়ার, ওডিআই, টেস্ট এবং টি-20 তিনটাই ভালো খেলেন, তারপরেও কিন্তু তার এই অবস্থা। উইকেট পড়েছে, যশস্বী জয়সওয়াল তার 50 তো করে ফেলেছেন, কিন্তু তিনি কিন্তু আর এগোতে পারেননি। 56 রানে আউট হয়ে গিয়েছেন, 35 বল খেলেছেন আর রাবার্ড আউট করে দিয়েছে। সেখানে খুব সুন্দর একটা বলে তিনি কিন্তু বোল্ড আউট হয়ে যান। আর এখন ক্যাপ্টেন নেমেছে রিয়ান পরাগ। আর অপর সাইডে কিন্তু 21 বলে 31 রানের খুব দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, এখনো তিনি নট আউট হয়েছেন। তিনি হলেন ধ্রুব জুরেল। দেখতে হবে তারা কত দূর যেতে পারে। ভাই মাথা খারাপ করে দেবে, মাথা খারাপ। এই ধ্রুব জুরেল কি খেললো রে ভাই, 42 বলে 75 রানের একটা কি দুর্দান্ত ইনিংস খেললো। যদি বলি আমি অল ওভার ইনিংস এর কথা, সেখানে 50 রান করেছে যশস্বী জয়সওয়াল এবং 18 বলে 31 রান করেছে এই বৈভব সূর্যবংশী। আর অপরদিকে এই 42 বলে করেছে 75 রান ধ্রুব জুরেল। বাকি যে সকল প্লেয়ার রয়েছে, যেমন সেখানে জাডেজা রয়েছে, 7 বলে 7 রান করেছে, হিটমায়ার করেছে সেখানে 8 বলে 18 রান। এইগুলো কিন্তু ঠিকঠাক রান, কিন্তু আমি বলছি যে রানটা কিন্তু 250 যেতে পারতো যদি যেইভাবে প্লেয়ার গুলো, ওপেনার গুলো শুরুর দিকে খেলেছিল, যদি ওইভাবে খেলতো সেটা কিন্তু 250 চলে যেত আই থিঙ্ক। তবে দেখতে হবে, তারা 6 উইকেট হারিয়ে 210 রান করেছে। বন্ধুরা, আমি গিয়েছিলাম ডিনার করতে, আর ডিনার করে এসে দেখি যে জিটির যে ওপেনার রয়েছে সেখানে চেঞ্জেস। অবাক হয়ে গেলাম, শুভমান গিল সেখানে ছিল না, সেখানে রয়েছিল কুমার কুশাগ্রা নামে একজন নতুন ব্যাটসম্যান, যিনি কিনা ওপেনিং এ নেমেছেন। আর তিনি এখন 11 বলে 17 রান করেছেন। ব্যাটিং দেখে তো তার মনে হচ্ছে ঠিকঠাক কানেক্ট হচ্ছে বলে, এবং তিনি ভালো প্লেয়ার। অপরদিকে সাই সুদর্শনের কথা যদি বলি, তাহলে 27 বলে 41 রান করেছেন আপাতত। আর 6 ওভার শেষে তারা কিন্তু 60 রানে পৌঁছে গিয়েছে। উফ, কি ম্যাচ! 44 বলে 73 রান করেছেন সাই সুদর্শন। গত বছরের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এই সাই সুদর্শন কিন্তু আজকে দুর্দান্ত একটা পারফরমেন্স করেছেন। তবে আরেকজন আছেন যিনি ট্রাম্প কার্ড, তিনি হলেন রাজস্থানের রবি বিষ্ণয়। তিনি কিন্তু চারটা উইকেট নিয়েছেন। সাই সুদর্শন, রাহুল তেবাতিয়া, গ্লিন ফিলিপস, এছাড়া আরেকজন রয়েছেন, তার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। 4 জনের উইকেট তিনি নিলেন একলা। আর এখন 7 উইকেট পড়ে গেছে, 161 রান হয়েছে। ক্রিজে রয়েছে রশিদ খান আর রাবাডা, মানে তাদের বোলার সেকশন থেকে এখন যে বোলাররা রয়েছে তারা কিন্তু ব্যাট করতে চলে এসেছে।
আমার মনে হয় না, এখন তো 211 রানের টার্গেট, তো 211 রান, 30 বলে 50 রানের দরকার। তো আমার মনে হয় না এই রানটা তারা চেস করতে পারবে, কারণ তাদের উইকেট নিয়ে হাতে। সো বড় শট খেলতে গেলে রিস্ক নিয়ে খেলতে হবে। আর রিস্ক নিয়ে যদি খেলে তাহলে কিন্তু জিটির ব্যাটাররা আউট হয়ে যেতে পারে। সো আমার মনে হয় না এই ম্যাচটা জিটি তাদের করে নিতে পারবে। এই ম্যাচটা গ্যারেন্টেডলি রাজস্থানের হতে পারে, যদি কিছু অঘটন ঘটে তাহলে কিন্তু হতে পারে। লাস্ট উইকেটটা যে নিল না, কি অসাধারণ সেই স্টাম্পিং, স্টাম্পিং বলবো না, রান আউট। জাডেজা ঢিল মারলো বলটাকে, আর শাহরুখ খান কিন্তু উইকেটটা দিয়ে দিল। সেখানে কিন্তু ধ্রুব জুয়েল অসাধারণ একটা রান আউট করেছেন। এসব কি হচ্ছে? আর যেখানে এতক্ষণ ধরে ভালো খেলো, রবি বিষ্ণু যেখানে 4-4টা উইকেট নিল শুরুর দিকে এই ম্যাচে, বোঝা গেল যে কিন্তু এই ম্যাচটার জন্য ফেভারিট ছিল। গুজরাটের অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা ছিল, কারণ তারা কিন্তু বোলিংটা সেইভাবে ভালো করেনি, যেখানে কিন্তু 210 রান করে ফেলেছিল। কিন্তু এই ম্যাচেও দেখলাম আমি শুরুর দিকটা তারা কিন্তু ভালো ছিল না, সেখানে সাই সুদর্শন কিছুটা রান করলেও সেখানে কিন্তু 7টা উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে রাশিদ খান এসে যেইভাবে ইনিংসটা সামলালো, সেখানে রাবাডাও ছিল, ইনিংসটাকে অপর সাইড থেকে যেভাবে আটকে রাখলো, ভাই রে ভাই, পুরো ম্যাচ কিন্তু ঘুরে গেছে। এখন 9 বলে 13 রান লাগে, হয়তোবা এই ম্যাচটা গুজরাটেরও কিন্তু হইতে পারে। এই ধরনের ম্যাচই চাই আমরা ভাই, এই ধরনের ম্যাচই চাই আমরা, যেখানে উত্তেজনা থাকবে, মজা থাকবে। না হলে ভাই ম্যাচ দেখার কোনো মজাই নেই। 8 বলে 12 রান লাগে। জোফরা আর্চার কিন্তু আজকে ভালো বোলিং করেনি, কিন্তু লাস্ট ওভারটা দেখছি তার মোটামুটি ভালো কেটেছে। অপরদিকে আমি যদি বলি 16 নম্বর ওভারের কথা, তাহলে একটা 6 খেয়েছিল, একটা 4 খেয়েছিল, দ্বিতীয় না একটা 6 খেয়েছিল, তারপর 17 নম্বর ওভারে 2টা 4 খেয়েছে, এবং 18 নম্বর ওভারে সব থেকে বেশি রান খেয়েছে, একটা ছক্কা একটা 4, আর সিঙ্গেল ডাবল তো রয়েছে। 19 নম্বর ওভার এটা, এই বল করলো, লাস্ট বল, ও ভাই, সিঙ্গেলটা নিয়ে নিল। ফুল টস ছিল, ব্যাটে বলে কানেকশন হয়নি, কিন্তু লেগ বাই 1 রান মানে হয়ে গেল আর কি। আচ্ছা, রাবাডা ডিআরএস নিয়েছে, বলছে যে নো বল হবে এটা, হয়তো বা নো বল। সে ভাবছে যে তার কোমরের উপর দিয়ে গিয়েছে, ডিআরএস নেওয়া হয়েছে। রাবাডা লাস্ট বলে কিন্তু নো বল হয়নি। তো 6 বলে 11 লাগে, 6 বলে 11, তুষার দেশপান্ডে বল ইস রে ভাই, কি করছিস সেই সময়? ওয়াইড কেন দিচ্ছিস রে? 7 বলে 7টা উইকেট পড়েছে, 201 রান হয়ে গিয়েছে। 6 বল রয়েছে 10 রান, করা যায় এটা ভাই। রাবাডা রয়েছে, আমরা দেখেছি সে লাস্টে অনেক সময় ছক্কাও মেরে দেয়। আর সে অপর সাইডে তো রাশিদ খান রয়েছে, একটা বল জাস্ট রাশিদ খানকে দেওয়া হোক সিঙ্গেল নিয়ে, সে কিন্তু ছক্কা মেরে দেবে। ম্যাচ আমি বলবো এটা জিটির হাতেই রয়েছে। 2 রান, 2 রান নিয়ে নেবে হয়তো বা, 2 রান নিয়ে নিতে পারে, না সিঙ্গেল নিয়েছে। ম্যাচটা কিন্তু ক্লোজ রয়েছে ভাই, টান টান উত্তেজনা। 5 বলে 9 রান লাগে, উফ ভাই, কি ম্যাচ, কি ম্যাচ ভাই, এমন ম্যাচ দেখার মজাই আলাদা। ইয়ার অডিয়েন্সরা নোক কামড়াচ্ছে। রাশিদ খান ব্যাটিং এ 13 বলে 23 রান করেছে এখনো পর্যন্ত। অপরদিকে রাবাডা করেছে 15 বলে 22 রান। রাবাডা কিন্তু আজকে ভালো কন্ট্রিবিউট করেছে। যাই হোক, আমরা দেখবো এখন তুষার দেশপান্ডে কি ভালো বোলিং করে কিনা। যদি ভালো বোলিং করে তাহলে কিন্তু কে ম্যাচটা জিতিয়ে দেবে, আর যদি না করতে পারে তাহলে কিন্তু ম্যাচটা হেরে যাবে। ও ভাই, কি কাট শট রে ভাই, সিঙ্গেল নিয়ে নিয়েছে। এইসব শট কোথা থেকে আনে রে ভাই, কিভাবে খেললো কাট শটটা? ওহো, দুর্দান্ত। রাশিদ খান আবার কবে থেকে ব্যাটিং করে? 4 বলে 8 রয়েছে, একটা বাউন্ডারি, প্রেসার পুরো রিলিজ হয়ে যাবে, একটা বাউন্ডারি। তবে আমি চাই এটা জিতুক, যতই উত্তেজনা হোক না কেন, আমি চাই জিতুক ম্যাচটা। ম্যাচটা আমি দেখাই, এ দেখো 8 বলে 4 লাগে,
দেখা যাক দেখা যাক। 3 নাম্বার বল। ও ও ভাই, আরে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে নিয়েছে ভাই। ও শিট ম্যান। 3 বলে 7 রান, 3 বলে 7 রান লাগে। 3 বলে 7 রান। সবাই টেনশনে পড়ে গেছে, নখ কামড়াচ্ছে। ইয়ার, ও এই ক্যাচটা ধরা উচিত ছিল রে ভাই। ইস, এটা ঠিক হয়নি। চলো, 3 বলে 7 রান রয়েছে, দেখা যাক কি হয়। 14 বলে 24 করেছে রাশিদ। 204 হয়ে গিয়েছে। একটা বাউন্ডারি। 6-4, 6-4, কিছু তো একটা মার। ও ও, উইকেট পড়েনি। ও আচ্ছা, ব্যাটে লাগেনি। 2 বলে 7 রান। উফ ভাই, 2 বলে 7 রান। মনে হয় জিতবে, রাজস্থান রয়্যালস জিতবে। এত ক্লোজ এসেও হাই হেরে গেলে ভাই। উফ, দারুণ ম্যাচ, দারুণ। সেলিব্রেশন দেখো, সেলিব্রেশন। ম্যাচ কিন্তু এখনো শেষ হয়নি, ম্যাচ শেষ হয়নি এখনো। আমি জাস্ট ওদের সেলিব্রেশন দেখাচ্ছি গত বছরের। 2 বলে 7 লাগে, একটা বাউন্ডারি। যদি 4 চলে আসে তাহলে কিন্তু 3 রান থাকবে, আর যদি ছক্কা আসে তাহলে 1 রান। ও ছক্কা, ছক্কা, ছক্কা ভাই। না ভাই, ছক্কা না, ক্যাচ। ভাই, উইকেট, উইকেট ভাই। জিতে গেছে রাজস্থান, ম্যাচটা জিতে গেছে। রাজস্থান ম্যাচটা জিতে গেছে। তুষার দেশপান্ডে লাস্ট ওভারটা কি করলো, কি করলো এটা। ম্যাচের হিরো ভাই, ম্যাচের হিরো। জোফরা আর্চারের ক্যাচটা কিন্তু টাফ ছিল, যদি না ধরতো তাহলে কিন্তু শেষ ছিল। ও দৌড়িয়ে এসে জাস্ট ডাইভ করে ক্যাচটা ধরলো। দারুণ ম্যাচ ভাই, দারুণ। চলো, লাস্ট বল আছে, দেখি কি হয়। যদি ছক্কা হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যাবে, আর যদি সিঙ্গেল আসে তাহলে 6 রানে রাজস্থান রয়্যালস জিতবে, আর যদি 4 আসে তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস জিতবে 3 রানে, ঠিক আছে। আর যদি 2 আসে তাহলে তো রাজস্থান রয়্যালস 5 রানে জিতবে। তবে দেখা যাক কি হয়। ম্যাচটা কিন্তু দুর্দান্ত। লাস্টে এসে এমন ম্যাজিক হবে আমি জন্মেও ভাবতে পারিনি। এখনো কিন্তু একটা চান্স রয়েছে, যদি ছক্কা হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচটা জিতে নেবে, তাহলে কিন্তু ম্যাচটা ড্র হবে। তারপর দেখা যাবে সুপার ওভারে কি না কি হয়। ছক্কা হলে ভাই ম্যাজিক। আশোক শর্মা নেমেছে ব্যাটিং করতে। চলো লাস্ট বল কভার করি। ভাই কানেকশনই হয়নি, পেটে বলে কোনো কানেকশন হয়নি, ম্যাচ জিতে গেছে রাজস্থান রয়্যালস, ম্যাচ জিতে গেছে। বেস্ট অফ দ্য বেস্ট ওভার যদি বলি, এই তুষার দেশপান্ডে আজকে করলো। এমন ধরনের ওভার কিন্তু আমি পুরো এই যে যতগুলো ম্যাচ হলো 2026 আইপিএলে একটাতে তো দেখিনি এমন তো। চলো, ম্যাচ শেষ হয়ে গেছে, আর রাজস্থান রয়্যালসকে এইভাবে জেতার জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন। পরের ম্যাচটা কভার করব, তোমরা সবাই আমাদের সাথে থাকো। চলো।